হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আজকে আপনাদেরকে দেখাবো পটল আলু দিয়ে শিং মাছের ঝোল কিভাবে রান্না। তরকারিগুলো কেটে নিয়েছি, মাছগুলো ধুয়ে নিয়েছি, নেওয়ার পর আপনাদেরকে দেখাচ্ছি। তারপরে আমি যে ফ্রাই প্যান দিয়েছি চুলায়, ফ্রাই প্যানটা গরমে আসলে সাদা তেল দিয়েছি। তেলটা আপনারা বুঝে দিবেন আর কি মাছ ভাজার জন্য। তারপরে আমি মাছগুলো দিয়ে দিচ্ছি, তেলটা গরমে আসছে। সব মাছগুলো দিয়ে দিবেন এক একে আর কি। দেওয়ার পরে আমি মাছগুলো দেখুন আমার এক পিঠ মাছ ভাজা হয়ে গেছে। আমি এখন মাছগুলো সব উল্টে দিচ্ছি আরেক পিঠ ভাজার জন্য। চুলা জালটা কিন্তু কমিয়ে দিবেন, বেশি জাল দিলে আর কি মাছগুলো পুড়ে যাবে, ভালোভাবে হবে না ভাজা। মাছগুলো উল্টে দেওয়ার পরে মাছগুলো এই যে কিন্তু চুলাটা বন্ধ করে নিয়েছি। তারপরে মাছ ভাজার তেলটা দিয়ে দিচ্ছি। মাছগুলো আমার ভালো করে উল্টে পাল্টা ভেজে নিচ্ছি। তারপরে আমি চুলায় ফ্রাই প্যান দিয়েছি, তার ভিতরে মাছ ভাজার তেলটা দিয়ে দিচ্ছি। দেওয়ার পরে আমি আদা পেঁয়াজ রসুন একসাথে করে আর কি দিয়ে দিচ্ছি 1 চামচের মতন। দেওয়ার পরে ভালো করে ভেজে নেবেন, পেঁয়াজ রসুনের গন্ধটা চলে যায়। তারপরে আমি লবণ দিয়েছি, লবণ হলুদের গুঁড়া মরিচের গুঁড়া দিয়ে মশলাটা ভালো করে কষিয়ে নেব। আমি যে অল্প একটু পানি দিয়ে দিচ্ছি। পানিটা দেওয়ার পরে আর কি আমি যে মশলাটা কষানো হয়ে গেছে, দেখুন আপনারা দেখলেই কিন্তু বুঝতে পারবেন। মশলাটা খুব ভালো করে কষিয়ে তারপরে আমি যে পটল আলু আর কাঁকরোল দিয়েছি। দেওয়ার পরে যে মশলাটা আমার কষানো হয়ে গেছে, তরকারিগুলো এইভাবে কয়েকবার আর কি আপনারা জালটা কমিয়ে বেশি হাই হিটে রাখবেন না, তাহলে নিচে দিয়ে পুরো লেগে যাবে, কষানো হবে না ভালোভাবে। এইভাবে আপনারা কয়েকবার কষানোর পরে ঝোলের পানিটা তরকারিটা সিদ্ধ হয়ে যাবে ওই পরিমাণ করে দিয়ে তারপরে ঢাকনা দিয়ে ঢেকে রাখবেন। তরকারি সিদ্ধ হয়ে আসলে আমার তরকারিটা কিন্তু সিদ্ধ হয়ে গেছে, এই যে দেখুন কেটে দেখাচ্ছি আপনাদেরকে। তারপরে মাছ ভাজাগুলো দিয়ে দিচ্ছি। মাছ ভাজাটা দিয়ে আমি 10 মিনিটের মতন রান্না করব। তারপরে আমার রান্না শেষ হয়ে যাবে। যে দেখুন আমার 10 মিনিট পরে আপনাদেরকে দেখাচ্ছি। তারপরে একটু জিরার গুঁড়ি দিয়েছি, টালা জিরার গুঁড়ি। যদি আপনাদের কাছে ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করে যাবেন আর পুরো ভিডিওটা দেখে যাবেন। যে সবাইকে ধন্যবাদ জানিয়ে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।